একজনের যদি তোমরা জীবিত পাও অথবা দুইজনের যদি তোমরা জীবিত পাও, তাহলে তোমরা তাদের সাথে দুইটা কাজ করবা না, আর তিনটা কাজ করবা। যদি এই কাজগুলি করতে পারো, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষগুলি যেন দুনিয়াতে থাকিয়া তারা যেন জান্নাত কামাই করিয়া লইল, তারা যেন দুনিয়াতে থাকিয়া জান্নাত কামাই করলো। বলবেন হুজুর এটার দলিল কি? আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার সাহাবীরা শুনো, তাদের মা আর বাবা জীবিত আছে, তাদের সামনে দুইটা জান্নাত আছে, অর্থাৎ দুইটা স্বর্গ আছে। আর যাদের মা এবং বাবা জীবিত আছে, তাদের সামনে দুইটা নরক আছে, দুইটা জাহান্নাম আছে। অর্থাৎ মা আর বাবারে খুশি করতে পারলে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছেন, আর মা আর বাবারে অসন্তুষ্ট করলে ওই বান্দা আর বান্দের জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন। আরেক হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর হাবিব বলেন, মা আর বাবার যে বান্দা আর বান্দি দুনিয়াতে খুশি করলো, সে যেন স্বয়ং আল্লাহরে খুশি করলো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবা খুশি তো আল্লাহ খুশি হইয়া যায়। মা বাবা অখুশি, মা বাবারে কষ্ট দিবেন, মা বাবারে অসন্তুষ্ট রাখবেন, স্বয়ং আল্লাহ ওই বান্দা আর বান্দির উপর অসন্তুষ্ট হয়ে যায়। বলেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মা এবং বাবা আছে এমন কে কে আছেন? হাতটা তুলেন তো দেখি। মা বাবা আছে, অনেকের আছে মা নাই অথবা বাবা নাই, এমন মানুষ এখানে আছে না নাই? বাবা নাই, যেমন আমার বাবা নাই, আম্মা আছে, এমন কয়জন আছে? দেখি বাবা নাই শুধু আম্মা আছে, দুই তিনজন। মা নাই আব্বা আছে, এমন কেউ আছে? মানে মা নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে মারা গেছে, এমন কেউ আছে? নাই। আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য ভালো, এই আলোচনাটা আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। দুনিয়াতে এত ইবাদত করার প্রয়োজন হবে না, জান্নাতে যাওয়ার জন্য আজকের আলোচনাটা আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মা আর বাবা আমাদের যাদের জীবিত আছে, আপনারা দুইটা কাজ মা আর বাবার সাথে করবেন না। বলেন কয়টা কাজ? সবাই কয় না কয়টা কাজ? বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে দুইটা কাজ করবা না। এক নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফ। এক নাম্বার হলো ও সন্তান, তোমাদের মা আর বাবারে এমন কোনো কথা বলবা না যে কথার দ্বারা মা আর বাবা আহ শব্দটা বলে মনের মধ্যে ব্যথা পাইয়া। এমন মা আর বাবা দুনিয়ার ভিতরে আছে না নাই? অনেক মা আর বাবা আছে, সন্তান মা আর বাবারে কষ্ট দেয়, সন্তান মা আর বাবার সেবা শুশ্রূষা করে না, সন্তান মা আর বাবার যত্ন করে না, যত্ন তো করে না, আরো উল্টা গালিগালাজ করে, এমন সন্তান আছে না নাই? আমার মাইকের আমার যতটুক পর্যন্ত যায়, ও পর্দার অন্তরালের মা
মনোযোগ দিয়া শুনেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মা আর বাবার সামনে এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা শব্দটা তারা জবান দ্বারা বের করিয়া দেয়, অথবা তোমাদের মা আর বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে ইনদাকাল কিবার বার্ধক্যের মধ্যে পতিত হওয়ার কারণে তখন তারা একই কথা বারবার বলে, একই কাজ তারা বারবার করে, এর দ্বারা তোমরা সন্তানরা মনের মধ্যে কষ্ট নিবা না, মা এবং বাবার সামনে শব্দটা তোমরা বলবা না। বলেছেন, আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে যেই সন্তান মা আর বাবার তো শুধুমাত্র কষ্ট দেয় না, কষ্ট দেয় না, বর্তমান সমাজে মা আর বাবার উপরে হাত পর্যন্ত তুলে মা আর বাবারে পিঠায়, মা আর বাবারে আঘাত করে। শুধু এটাই না, প্রতিদিন পেপার পত্রিকা অনলাইনের ভিতরে দেখা যায় সন্তান তার বাবারে জবাই করিয়া ফেলছে, সন্তান তার মারে কুবাইয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে, অর্থাৎ আপন মারে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। ও আমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মা আর বাবা যত খারাপই হোক না কেন, যত খারাপ হোক না কেন, অনেকে আপনারা বলবেন হুজুর আমার আব্বা আম্মা তো নামাজ পড়ে না, হুজুর আমার আব্বা আম্মা তো আমার কথা মতো চলে না, হুজুর আমার আব্বা আম্মা তো শরীয়তের বিধান মানে না, এই কারণে তাদের সাথে খারাপ আচরণ করি। না না না, এই কারণেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? সূরা আনকাবুত 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেছেন তোমাদের মা আর বাবা দুনিয়াতে যে কোয়ালিটির হোক না কেন তাদের সাথে খারাপ আচরণ করবে না। সূরা আনকাবুতের আয়াতটা নাযিল হয়েছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীর নাম ধরিয়া ধরিয়া আল্লাহ রাসূল বলছিলেন উনি যে জান্নাতি। হযরত আবু বকর জান্নাতি, হযরত উমর জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতি। এমন একজন সাহাবী, উনি উনার খুব মায়ের ভক্ত ছিল, মা ছিল মুশরিক। এই সাহাবী আমার আপনার নবীজির দরবারে আসা যাওয়া করতো। আসা যাওয়ার কারণে নবীজির কথাবার্তা, রাসূলের আচার ব্যবহারের কারণে রাসূলের ধর্মটা যে সত্য ধর্ম এটা তার দিলের ভিতরে তার সাক্ষী দিয়েছে, যার কারণে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান যখন হয়ে যায়, এই সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মা, তার নাম হলো হেমনা বিনতে আবি সুফিয়ান, উনি ছিলেন মুশরিক। মা যখন এই কথাটা শুনলো তখন মা সন্তানের ডাক দিয়া কয়, ওরে সন্তান, তুমি আমার এত ভক্ত সন্তান, তুমি আমার সাথে সুন্দর ব্যবহার করো, আমার কথা মতো তুমি চলো। শুনলাম তুমি নাকি আরবের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা তুমি গ্রহণ করিয়া ফেলছো। এই কথাটা যখন বললেন তখন এই হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় ও আম্মা, আমি তো ইসলাম ধর্মটা গ্রহণ করিয়া নিলাম। এবার সাঈদের মা ডাক দিয়া কয়, ও সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি এই ধর্মটা ত্যাগ না করবা, তোমার পিতৃপুরুষের মধ্যে তুমি ফিরিয়া না আসবা,
পিতৃপুরুষের ধর্মের মধ্যে ফিরিয়া না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না। অর্থাৎ এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ জানবে সাআদের কারণে তার মায়ের ইন্তেকাল হয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত পর্যন্ত মা কোনো কিছু খাই নাই, কোনো কিছু পান করে না। এরপর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যাইয়া কয়, মা, ও মা, তুমি 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, তুমি যদি না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এতে আমার কোনো কিছু আসে যায় না, তবে আমি ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবো না। এই সাহাবায়ে রাসূলের কাছে যখন কথাগুলি বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা নাযিল করিয়া আমাকে এবং আপনাদের সবাইকে সাহায্যের সহ বর্ণনা করিয়া কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া কয়, ও সাআদ, তোমার মা মুশরিকা হইতে পারে, তোমার মা অন্য ধর্মের হইতে পারে, কিন্তু তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা, বলেছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের যাদের মা আর বাবা জীবিত আছে, এখান থেকে পণ করা, প্রতিজ্ঞা করা, আমরা তাদের সাথে এখন থেকে আর কোনো খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এখানে যেই যুবক ভাইয়ারা এখানে হাতগুলি বাড়াইছে, আল্লাহ পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছে, আল্লাহ সবাই রে মা আর বাবা বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা তোমাদের মা আর বাবারে কষ্ট দিও না, তোমরা তোমাদের মা এবং বাবারে ধমক দিয়ে কথা বলিও না, ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার হলো, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ধমক দিয়া তোমরা কথা বলবা না। আমাদের সমাজে মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলনেওয়ালা নওজোয়ান যুবক যুবতী কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তাহলে আল্লাহ বলেন তাদের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না, আর আমরা মা আর বাবারে ধমক দিয়া কথা বলি আরো বেশি। তাহলে আমরা মা এবং বাবার সৎ সন্তান হইতে পারলাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করা, আল্লাহ এখন থেকে আর মা আর বাবার সামনে কোনো কটু কথা বলবো না। মা আর বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে, তারা বার্ধক্যের কারণে তারা বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আর তারা বসতে পারে না, তাদের প্রয়োজন হয় সাহায্যের হওয়ার কারণে, তাদের টাকা পয়সার প্রয়োজন পড়ে। আমরা তখন তাদেরকে সাহায্য না করিয়া উল্টা আরো বুড়া আরো বুড়ি বলিয়া গালি দেই। এটা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাই, যারা আম্মা আব্বা হয়েছেন, যারা বার্ধক্যের মধ্যে আছেন, তারা শুধুমাত্র এই কথাগুলি শুনবেন আর চোখের পানিগুলি ফেলবেন। অর্থাৎ নওজোয়ান যুবকরা তারা তো এটা আর বুঝে না। ও আমার ভাই,
যখন আপনাদের আম্মা আর আব্বারে বুড়া আর বুড়ি বলিয়া যখন গালি দেয়, বিবাহের আগে থেকেই আম্মা এবং আব্বার বাধ্যগত সন্তান থাকে। বিবাহের 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেলে আস্তে আস্তে এই মা আর বাবা তখন আপন থেকে বড় হইয়া যায়। এই মা আর বাবা তখন কথা বললে এটা পাগলের মতো কথা শোনা যায়। কত সন্তান আছে মা আর বাবা বুড়া হওয়ার কারণে একই কথা যখন বারবার কয়, একই কাজ যখন বারবার মা আর বাবা করে, তখন সন্তানগুলি বিরক্ত হইয়া মা আর বাবার উপর রাগান্বিত হইয়া এই মা আর বাবারে বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয়। এই মা আর বাবারে শয়তান আর শয়তানি বলিয়া গালি দেয়। এই মা আর বাবারে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন তো দেখা যায় কত সন্তান মা আর বাবারে ঘর থেকে বের করিয়া দেয়। 3 সন্তানের মা বাবা, 4 সন্তানের মা বাবা এই শীতের মৌসুমে ঘরের ভিতরে থাকতে পারে না। সন্তানগুলি মিলিয়া ছোট্ট একটা কুড়ে ঘর বানাইয়া দেয়। এই কুড়ে ঘরের ভিতরে আব্বা আর আব্বা গুলি থাকে, আর সন্তানগুলি তার বিবি বাচ্চা নিয়া দালানের ভিতরে থাকে। কত সন্তান বাড়ি থেকে রাগ করিয়া মা আর বাবার সাথে গুসা করিয়া বাড়ি থেকে আইসা বাসা ভাড়া নিয়া খুব আরাম আয়েশে থাকে। খুদার কসম করে বলতে পারে শুনে আল্লাহর হাবিব বইলা গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার যত পাপ আছে, যত গুনাহ আছে, ওই গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করিয়া দিতে পারে। তবে একটা গুনাহ আছে, এই গুনাহটা আল্লাহ maaf করবে না। ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব কয় মা আর বাবার অবাধ্যদের সন্তান, যেই সন্তানগুলি মা এবং বাবার নাফরমানি করে, এই সন্তানগুলির মৌত ততক্ষণ পর্যন্ত হবে না, এই হায়াতের জিন্দেগিতে তাদের মরণ হবে না, মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে তারা শাস্তি ভোগ না করবে, দুনিয়াতে তারা লাঞ্ছিত আর বঞ্চিত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মৌত হবে না। এই হাদিস থেকে আমরা এই জিনিসটা জানতে পারি ভাই, আপনি যদি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় মুফতি সাহেব হন না কেন, আপনি যত বড় পীর বুজুর্গ হন না কেন, আপনি যত বড় আল্লাহর ওলি নিজেরা দাবি করেন না কেন, এলাকার মানুষ আপনার নেতা হিসাবে চিনে, এলাকার মানুষ আপনার ভালো মানুষ হিসাবে চিনে, অথচ আপনি আপনার মা আর বাবার সাথে সৎ ব্যবহার করেন না, মা আর বাবার খোঁজ খবর নেন না, মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করেন না। এই ব্যবহার না করার কারণে দুনিয়ার বুকে মা আর বাবা যদি এই হাল অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এই সন্তানগুলিও দুনিয়ার বুকে মানুষের কাছে সে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তার মরণটা এর চেয়ে আরো ভয়ানক হয়ে যাবে। এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি, হুজুর এখন থেকে আমরা আর আমাদের মা আর বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। নারে তাকবীর, আওয়াজটা হয় নাই, নারায়ে তাকবীর। 1 নাম্বার হলো এটা আমরা কষ্ট দিব না এবং কষ্ট নেব না। 2 নাম্বার হলো আমরা ধমক দিয়া কথা বলবো না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান
তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, কুল শব্দের অর্থ হলো বলা, কথা বলা। তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। আওয়াজ দিয়ে বলেন কথাটা বলেছেন কে? কিন্তু আমরা মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করি না। আমরা সুন্দর ব্যবহার করি হুজুরদের সাথে, আমরা সুন্দর ব্যবহার করি নেতার সাথে, আমরা সুন্দর ব্যবহার করি আউলের মানুষের সাথে। আর সমস্ত খারাপ আচরণ আর কথা কই আমরা মা আর বাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, লাঙ্গলবন্দের মুসলমান, আজ আমাদের কি হয়ে গেল? আল্লাহ বলেন জন্মদাতা মা আর বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলার জন্য। আর আমরা মা আর বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলি না। আমরা মা আর বাবার সাথে তুই তুতুকারি করিয়া আমরা কথা কই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নেতার সাথে, হুজুরের সাথে, আমরা আমাদের শ্বশুর আর শাশুড়ির সাথে সুন্দর সাবলীল ভাষায় ব্যবহার করি। অথচ এই ব্যবহারগুলি তাদের সাথে করা, এটা আমি মানা করি না, এটা নিষেধ করি না, আল্লাহ এটা নিষেধ করে না। কিন্তু এই ব্যবহার আগে প্রাপ্য ছিল আমার আর আপনাদের জন্মদাতা মা আর বাবা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমরা আমাদের জন্মদাতা মা আর বাবার জন্য দোয়া করি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লজ্জা পাই। কত বছর যেই মা আর বাবা 20 বছর 25 বছর আমারে লালন পালন করলো, বড় করলো, বড় করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো। প্রথম দিন শ্বশুর বাড়িতে যাইয়া সালামটা না জানলেও শ্বশুর এবং শাশুড়ি সহ এলাকার মানুষদেরকে আগে যারে পাই তারে আগে সালাম দেয়। কথা বলেন দেয় কি দেয় না? এটা দিবেন, এটা ভালো কথা, কিন্তু এই সালামটা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। আমরা যেন আমাদের ঘরের ভিতরে যাইয়া আগে আমার আব্বার জন্য আমি দোয়া করি, আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আয় আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর শান্তি আপনাদের উপর বর্ষিত হোক। এই দোয়াটা আমরা আমাদের মা আর বাবার জন্য করি না, আমরা লজ্জাবোধ করি। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আর আমরা লজ্জাবোধ করব না ইনশাআল্লাহ। নারে তাকবীর। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা। যে সুন্দর সাবলীল ভাষায় কথা বলা, এটা হলো 3 নাম্বার। আজকে আমাদের মা আর বাবা যখন বুড়া হয়ে যায়, তখন সংসারের অতিরিক্ত লোক হইয়া তারা সমাজের ভিতরে প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত লোক অর্থাৎ ঘরের ভিতরে থাকলে যেন তারা চিল্লা চিল্লি করে, ঘরের বাহিরে থাকলেও তারা যেন চিল্লা চিল্লি করে। সন্তানেরা আপন সন্তানগুলিও আপন মা আর বাবার কথাবার্তা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই নয়, আল্লাহ বলেন ইনদাকাল কিবারু আহাদুহুমা, যখন তারা বার্ধক্যের মধ্যে চলে যাবে, তাদের যত প্রয়োজন আছে, তাদের যত সাহায্য সহযোগিতা আছে, এটা সন্তানরা তখন তাদের দায়িত্ব হলো তারা এটা করবে। কিন্তু আমরা করে কি? আপন মা আর বাবার জন্য আমরা তাদের একটা সোয়েটার কিনা দিই না। এই যে শীতের মৌসুম আসছে, আমরা আপন মা আর বাবার জন্য একটা কম্বল দিই না, একটা লেপ আমরা দিতে পারি না, একটা তুষক কিনে দিতে পারি না। আমাদের টাকার অভাব পড়িয়া যায়, অথচ নিজের জন্য সব কিছু করতে পারি, নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারি, নিজের বিবির জন্য সব কিছু করতে পারি, অন্যের জন্য সব কিছু করতে পারি। বছরে বছরে তাদের জন্য বাজেটও করতে পারি। বাজেট হয়
না, একমাত্র জন্মদাতা মা আর বাবার জন্য। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা করি হলো বিপরীত, আমরা আসলটা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব, খরচটা কোন জায়গায় করলে সওয়াব বেশি হবে, এর জন্য প্রশ্ন করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করিয়া জানাইয়া দেয়, ওগো নবীজি আপনি বলেন, কুল, আপনি বলিয়া দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, ব্যয় করার ক্ষেত্রে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে জায়গাটা, এটা হলো এক নাম্বার মা আর বাবার জন্য। মা আর বাবার জন্য এটা হলো সর্বশ্রেষ্ঠ দান, এটা হলো সর্বশ্রেষ্ঠ খরচ। এই খরচটা আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয়। এরপরে হলো মসজিদ মাদ্রাসা বলেন, এরপরে হলো আত্মীয় স্বজন বলেন, এরপরে এতিম মিসকিনের কথা বলেন, এর জন্য মুসাফিরের কথা বলেন। যত দান আছে, যত দান আছে, দানের ভিতরে সর্বোত্তম দান হইল মা আর বাবার জন্য টাকাগুলি খরচ করা। কিন্তু আজকে আমাদের কি হয়ে গেল রে ভাই? আজকে আমাদের আম্মা আর আব্বার জন্য বালেগ হওয়ার পর এমন কত সন্তান মা আর বাবা সন্তানের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো। বিবাহের দিন থেকে শুরু হইল, শ্বশুর বাড়িতে যায়, 1 কেজি আঙ্গুর ফল নিয়ে যায়, 1 কেজি কমলা নিয়ে যায়, 1 কেজি আপেল নিয়ে যায়, এই যে এরকম ভাবে অনেক ফলগুলি নিয়ে যায়। টাকাগুলি যদি না থাকে, মানুষের কাছ থেকে হাওলাত করিয়া হলেও শ্বশুর বাড়িতে সেই ফল ফলাদি গুলি নিয়ে যায়। একবার চিন্তা করলেন না রে ভাই, আমার মা আমার বাবা আজ থেকে 14 বছর 15 বছর 20 বছর আগের ঘটনার দিকে একটু তাকান। আপনাদের বাবা আর মা ইচ্ছা শাখা সত্ত্বেও তখনকার সময় আঙ্গুর ফল খেতে পারে নাই, তখনকার সময় আপেল খেতে পারে নাই, তখনকার সময় কমলা কিনিয়া খেতে পারে নাই। যদিও বছরে একবার গরু কুরবানি দেওয়া হইতো, এই গরুর গোশত তারা তখন অহরহর তারা কুরবানি দিতে পারে নাই। 2 টুকরা 5 টুকরা গরুর গোশত দিলে ওই গোশতটারে আনিয়া সন্তানদেরকে খাওয়াইতো। আব্বা যখন মসজিদে যাইতো অথবা কারো বাড়িতে মেহমানদারের দাওয়াত দিলে একটা মিষ্টি যদি হাতের মধ্যে দিত, যে কোনো একটা খাবার যদি হাতের মধ্যে দিত, এই মিষ্টিটারে মানুষের সামনে আর নিজের মুখের মধ্যে দেয় নাই। আমার আব্বা দেয় নাই, আপনাদের আব্বাও দেয় নাই, আমার আব্বাও দেয় নাই, আপনাদের মাও দেয় নাই। আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া কথাগুলি জিজ্ঞাসা করিয়া দেখবেন, আপনাদের মা আর বাবা কত কষ্ট করিয়া আপনাদেরকে লালন পালন গুলি করেছে। তারা নিজেরা মন চাইছে খাওয়ার জন্য, তারা খাইতে পারে নাই, নিজেদের মন চেয়েছে পান করার জন্য, এটা তারা পান করে নাই। একজনে একটা জিনিস দিলে মা এটা কাপড়ের নিচে করিয়া বাড়িতে নিয়ে আসছে সন্তানদেরকে। 3টা সন্তান, 3টা সন্তানের মধ্যে এই জিনিসটারে ভাগ করিয়া দিছে। ভাগ করিয়া দিয়া সামনে বসাইয়া খায়। আব্বারও মন চায় একটা সির খাওয়ার জন্য, আব্বারও মন চায়, কিন্তু মন চাওয়া সত্ত্বেও আমাদের আব্বা গুলো মনের চাহিদা মিটাই নাই। আমাদের আব্বা গুলি আমাদের দিকে সন্তানদের দিকে তাকাইয়া রইছে। সন্তান যখন ওই খাবারটা খায়, তখন মা আর বাবার দিলের মধ্যে প্রশান্তি পায়। সন্তান যখন খাইয়া একটা হাসি দেয়, তখন মা আর বাবা না খাইয়া তাদের সাথে সাথে হাসি দেয়। আমাদের মা আর বাবা তো এরকম ভাবে আমাদেরকে লালন পালন করেছে। ও যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আজকে
যাদের মা আর বাবা বুড়া হয়ে গেছে, সমাজের জন্য যাদের পূজা হয়ে গেছে পরে করে, আজকে ওষুধ কেনার জন্য টাকা পাই না, আজকে মেডিকেলে যাইবে তাদের টাকা হয় না, আজকে তিনবেলা তারা খাবার খাইবে এর জন্য টাকা হয় না, শীতের জন্য একটা চাদর কিনবে এর জন্য তাদের টাকা হয় না। এই কাজটা ভুলেও করিয়েন না, ভুলেও করিয়েন না। আগে চিন্তা করবেন আমার আব্বা আম্মা আগে খাবে, তারপরে আমি খাবো। আমার আব্বা আম্মা আগে পরিধান করবে, এরপরে আমি পরিধান করব। আমার আব্বা আম্মা আগে সুখে থাকবে, এরপরে আমি সুখে থাকবো, আমার সন্তান সুখে থাকবে, আমার বিবি বাচ্চা সুখে থাকবে। এই নিয়তটা যদি করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, চির সুখের জায়গা জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য ওয়াজিব হয়ে যাইবে। এই কারণে আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটারে হারাম ঘোষণা করেছেন। তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতের ভিতরে ঢুকবে না। এক নাম্বার হলো মুদমিনুল খামার, এক নাম্বার হলো যারা শরাব পান করে, মদ পান করে। আমাদের সমাজে এরকম যুবক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকের আলোচনাটা শুনিয়া রাখেন। মুসলমান যদি নিজেরা দাবি করেন, রাসূলের উম্মত যদি নিজেরা দাবি করেন, আল্লাহর বান্দা যদি নিজেরা দাবি করেন, তাহলে মদ যারা পান করবে, যতক্ষণ পর্যন্ত তওবা করবে না, এই মানুষগুলি মদ পান করিয়া করিয়া যত ইবাদত করুক না কেন, ওই ইবাদতগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই মদখুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মদখুরদের জন্য আল্লাহ জান্নাত তারে হারাম ঘোষণা করিয়া দিয়েছেন। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন, দুই নাম্বার হলো মা আর বাবার অবাধ্য সন্তান যারা, তারাও জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাই, এই আলোচনা থেকে অল্প সময়ের ভিতরে আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমাদের যাদের মা আর বাবা জীবিত আছে, আমরা তাদেরকে কষ্ট দেব না এবং ধমক দিয়ে আমরা কথা বলবো না। তিন নাম্বার, সুন্দর সাবলীল ভাষায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! আয় আল্লাহ, আমি একজন সাধারণ মুসাফির, আমার গুনাহ আছে, আমার ভুল আছে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন। তাহলে যাদের মা আর বাবা আছে, এখন থেকে আর তাদের সাথে খারাপ ব্যবহার করব না। এখন পারলে যাদের সাথে ঝগড়া আছে, এখান থেকে যাইয়া দুইটা কমলা নিবেন, দুইটা আপেল নিবেন, অল্প কিছু আঙ্গুর ফল নিয়ে মা এবং বাবার সামনে পেশ করবেন। দেখবেন মা বাবার সাথে আপনি কথা বলেন না, 5 বছর 10 বছর হয়ে গেছে। এই জিনিসটা দেখলে কলিজাটা ফাটিয়া আপনাদের জন্য দোয়া করিয়া দিবে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আর বাবার সামনে সুন্দর সাবলীল ভাষায় বাহুটারে দেহটারে তাদের সামনে বিনয়ের সহিত আপনারা পেশ করবেন। যেরকম ভাবে একজন হুজুরের সাথে সুন্দরভাবে মুসাফাহা করেন, একজন নেতার সামনে সুন্দরভাবে দাঁড়ান, একজন মন্ত্রীর সামনে সুন্দরভাবে দাঁড়ান, যেন দেহের দ্বারা কোনো বেয়াদবি প্রকাশ না পায়, চেহারার চাহনির দ্বারা যেন কোনো বেয়াদবি প্রকাশ না পায়। এই ব্যবহার আগে হুজুরের কাছে নয়, আগে নেতার কাছে নয়, এই ব্যবহার হলো আগে ঘরের ভিতরে মা আর বাবার সাথে। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলেন, যাদের মা আর বাবা দুনিয়ার বুকে নাই,
আপনারা শুধুমাত্র দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যেরকম ভাবে লালন পালন করেছিল আল্লাহ তুমিও তাদেরকে তোমার রহমতের দ্বারা লালন পালন করো। এই দোয়াটা আপনারা করবেন। তবে আরেকটা আমল আছে, যাদের মা আর বাবা দুনিয়ার বুকে নাই তাদের জন্য সদকায়ে জারিয়া যদি কেউ করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা জিনিস মানুষ মরিয়া গেলে সব কিছু বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস তার কবরের মধ্যে যায়, তিনটা জিনিসের সওয়াব। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া, যেই দানটা চলমান থাকে। চলমান বলতে কোনটা? যেরকম ভাবে রাস্তাটা ভাঙ্গিয়া গেছে, আপনি এটা নেকের নিয়তে রাস্তাটা ঠিক করিয়া দিলেন নিজের টাকা দিয়া, এই রাস্তা দিয়া যত মানুষ যাবে তাদের একটা সওয়াবের অংশ আপনি যখন থাকবেন না আপনার কবরের ভিতরে ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা নাই, এই আব্বা আর আম্মার জন্য মসজিদের মধ্যে আপনি দান করলেন আল্লাহর সাক্ষী রাখিয়া। এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তাদের সওয়াব কমবে না, কিন্তু এর একটা অংশ আপনার আব্বা আম্মার কবরের ভিতরে ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা করতেছে, এই মাদ্রাসার ভিতরে কুরআনের হাফেজরা তেলাওয়াত করে, মাওলানারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত করে। এই যে তেলাওয়াত করে একজন আরেকজনের পড়ায়, এরকম ভাবে কুরআনের হাফেজ তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তারা পড়িয়া মাদ্রাসার মধ্যে এই টাকাগুলি দিলে, তখন এই আলেমরা আরেকজন আলেম বানায়, একজন কুরআনের হাফেজ আরো 10 জন কুরআনের হাফেজ বানায়। এরকম ভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা যারা তাদের জন্য দান করব, মাদ্রাসার জন্য আমরা সাহায্য সহযোগিতা করব, আমাদের আব্বা আম্মা এবং আমাদের কবরের ভিতরে এর সওয়াবগুলি ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এখানে আপনারা যে মানুষগুলি আছেন, মনটারে ছোট করার মতো কোনো কিছুই নয়। আল্লাহ যাদেরকে কবুল করছেন আপনারাই এখানে আসতে পারছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার মঙ্গল চাই নাই, অথবা আল্লাহ চাইছে কিন্তু তারা চেষ্টা করে নাই, এই কারণে এখানে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আসতে পারে নাই তাদের জন্য হইতে পারে আজকের এই দিনটা সর্বশেষ দিন। যারা আপনারা এসেছেন আপনাদের জন্য হইতে পারে আজকের দিনটা সর্বশেষ দিন। সুতরাং আমি আপনাদের কাছে আবদার হইল, এখানে যে মাদ্রাসাটা আছে লাঙ্গলবন্দ ফয়জুল কুরআন মাদ্রাসা, গত বছর এখান থেকে কুরআনের হাফেজ বের হয়েছিল। আগামী বছরও কয়েকজন প্রস্তুত আলহামদুলিল্লাহ কুরআনের হাফেজ বের হবে। তো এই মাদ্রাসাটা চলেই হলো এলাকাবাসীর সাহায্য সহযোগিতায়। কওমি মাদ্রাসা, এটা 10 জনের সাহায্যের মাধ্যমে এই মাদ্রাসাটা চলে। কিন্তু আমার এই সিজনের ওয়াজের মধ্যে আপনাদের মতো এরকম মাহফিল আমি আর পাই নাই। আজকেও কিশোরগঞ্জ হযরতুল আল্লামা হযরত মাওলানা মওদুদ মাদানী ভারতের, ওনার আলোচনা দিনের বেলা 12টা থেকে 12:30 থেকে 1:20 পর্যন্ত করছি। আপনাদের এরকম 4-5 ডাবল মাঠ মোটামুটি অর্ধেক ভরে গেছে দিনের বেলায় আলোচনা, বুঝেন না? 12টার পরে আলোচনা। কিন্তু আপনাদের এখানে এত কম মানুষ হবে এটা আমি কল্পনাও করিনি। কেন হয় নাই এটা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে। আমরা আসতে পারছি, আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন এর জন্য আমরা শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মা বাবারে খুশি করব, যাদের মা বাবা নাই এবং যাদের মা বাবা আছে
আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য আমরা কিছু করতে চাই, আমরা আমাদের নিজেদের জন্য কিছু করে দিতে চাই, যে দুনিয়াতে থাকা অবস্থায় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন না। নারে তাকবীর! আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।